ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই বৃহত্তর চট্টগ্রাম থেকে কারা যাচ্ছেন এবারের মন্ত্রিসভায় সেটি নিয়ে ছিল বেশ আলোচনা জল্পনা কল্পনা। চট্টগ্রাম থেকে এবার 4 জন যাচ্ছেন মন্ত্রিসভায়। আমরা যতটুকু খবর পেয়েছি যে এখন পর্যন্ত চট্টগ্রামের 4 জন মন্ত্রিসভায় যাচ্ছেন, তার মধ্যে চট্টগ্রাম 5 আসনের মীর হেলাল তিনি আসলে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যাচ্ছেন। এছাড়া চট্টগ্রাম রাঙ্গামাটি আসনে দীপেন দেওয়ান তিনিও কিন্তু হচ্ছে মন্ত্রিসভায় যাচ্ছেন। এছাড়া আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে চট্টগ্রাম 11 আসনের যে আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন তিনিও কিন্তু হচ্ছে মন্ত্রিসভায় যাচ্ছেন। এছাড়া রাঙ্গামাটি আসনের যিনি দীপেন দেওয়ান রয়েছেন তিনিও কিন্তু হচ্ছে মন্ত্রিসভায় যাচ্ছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত আছেন। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে চট্টগ্রাম থেকে তো বৃহত্তর চট্টগ্রাম থেকে 4 জন মন্ত্রিসভায় যাচ্ছেন এবং চট্টগ্রাম 11 আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 5 আসন থেকে মীর হেলাল, এছাড়া রাঙ্গামাটি আসন থেকে দীপেন দেওয়ান এবং কক্সবাজার 1 আসন থেকে সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু মন্ত্রিসভায় যাচ্ছেন। তো আপনাদের কাছে প্রত্যাশা কি নতুন যারা মন্ত্রিসভায় যাচ্ছেন চট্টগ্রাম থেকে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে প্রত্যাশা হলো মন্ত্রিসভায় যারা যাচ্ছেন আমাদের নবীন প্রবীণ মিলিয়ে মন্ত্রিসভাটা হচ্ছে। হ্যাঁ, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী দক্ষ আসনি আগেও মন্ত্রিসভায় ছিল নি, ওনার তো একটা ভালো একটা আছে। মিল হেলাল আসতেছে প্রতিমন্ত্রী জায়গায়। আমরা যে আমাদের চট্টগ্রাম শহরটা এমন একটা শহর, এই মহানগরটা বাণিজ্যিক কেন্দ্রিক বন্দর। আমাদের দেশের সাথে আগামী বিগত সরকার আমার ভালো একটা সুসম্পর্ক ছিল না বহির্বিশ্বের সাথে। আমরা চাই আমাদের যে 4 জন যাচ্ছে মন্ত্রী সবাই, হ্যাঁ, চট্টগ্রাম মহানগরীতে 2 জন, বাইরে থেকে আসছে 2 জন, মিলে 4 জন। ওনাদের একটি প্রত্যাশা চট্টগ্রাম মহানগরটাকে জলাবদ্ধতা যে সমস্যাটা আছে, স্কুল কলেজ যে সমস্যা আছে, যারা আছে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে মিলেমিশে ওনারা যদি কাজটা করে আমাদের চট্টগ্রামটা অনেক উন্নয়ন হবে। এবং বন্দর কেন্দ্রে যারা আছে তাদের যে বাণিজ্যিক মন্ত্রী হতে যাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, অনেক একটা আশাবাদ থাকবে আমাদের যে বন্দরটা আছে, বন্দরটা আগামী দিনে যারা বেকার আছে, বেকার যুবক আছে, তাদেরকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিবে, চট্টগ্রাম মহানগরের সৌন্দর্য একটা শহর হিসেবে উন্নীত করবে বলে আশা করতে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে নতুন যারা মন্ত্রিসভায় আসছেন চট্টগ্রাম থেকে তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মহানগরে যেহেতু 2 জন আমরা মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী আর একজন মন্ত্রী 2 জন পাচ্ছি। বিশেষ করে আমির খসরু স্যার আগেও মন্ত্রী ছিলেন, উনি যেহেতু বাণিজ্য মন্ত্রী হয়েছে। চট্টগ্রাম 11 আসন কিন্তু একটা বাণিজ্য এলাকা, চট্টগ্রাম বৃহত্তম চট্টগ্রামকে দ্বিতীয় রাজধানী ধরা হয়। তো এই আমির খসরু স্যার অবশ্যই চট্টগ্রামকে খুবই ভালো একটা সার্ভিস দিবে। আর চট্টগ্রাম কিন্তু এই বন্দর নিয়ে কিন্তু পুরো বাংলাদেশই চলে। তো আশা করি বন্দরটা আমাদের বাংলাদেশের আন্ডারেই থাকবে। বন্দরটা ওই হিসাব করে বন্দরটা চালাবে আমির খসরু স্যার। একটু যদি আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রাম থেকে 4 জন মন্ত্রিসভায় যাচ্ছেন, কোন খাতগুলোতে আসলে দ্রুত উন্নয়ন চান আপনারা? বিশেষ করে আমরা উন্নয়ন চাচ্ছি যে যেমন ধরেন বন্দর, আপনি বিভিন্ন এলাকা বিভিন্ন সমস্যার কারণে সমস্যা হচ্ছে যেগুলো মাদক ব্যবসায়িক মাদক বন্ধ হয়ে যাবে। তারপরে আপনার মনে হয় কিশোর গ্যাং বন্ধ হয়ে যাবে। আমাদের এমপি মন্দিরে তো বলছে কিশোর গ্যাং বন্ধ থাকবে, মাদক বন্ধ থাকবে, অত এলাকায় মাদক ব্যবসা থাকবে না। আমরা চাই মাদক এলাকায় না থাকুক, মাদক নিয়ন্ত্রণ হোক, বিভিন্ন এলাকায় মাঠ তৈরি হোক। বিভিন্ন খেলোয়াড়দের জন্য মাঠের সমস্যা হচ্ছে, অনেক ছেলেরা খেলতে পারতেছে না, খেলার কারণে মাদকে জড়িত হচ্ছে। তো আমরা চাচ্ছি মাঠ তৈরি হোক বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় অথবা বিভিন্ন মাঠ তৈরি হলে আমাদের জন্য বেশি ভালো হয়।